আমরা যখন খানকাকে পীরদেরকে বলছি যেটা এরা দিনের অংশ, অবশ্যই মুরিদের সংখ্যা বাড়তেছে, লোকরা আসতেছে আত্মশুদ্ধ করতে, সবগুলা ঠিক আছে। আমরা যখন তবলিগকে বলেছি দিনের অংশ, লোকরা দাওয়াতি লাইনে কাজ করতেছে, বের হচ্ছে, কিন্তু শুধু মাদ্রাসা শুধু দিন এটাই সীমাবদ্ধ, এটা বলা ভুল। মৌলানা বদরুদ্দিন আজমল যে রাজনীতি করতেছেন, রাজনীতি কি ইসলামে নাই? অবশ্যই আছে। সহি বুখারী, সহি মুসলিম, কিতাবুল আম্বিয়া, আম্বিয়াদের অধ্যায় মৌলানা বদরুদ্দিন আজমল হচ্ছেন ইমামদের ইমাম, ওলিদের ওলি মৌলানা হচ্ছেন বদরুদ্দিন আজমল। প্রিয় ভাইরা, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে বর্তমান সময়ে, খুব বেশি এটা চর্চার মধ্যে। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের ব্যাপারে আমরা যারা কুরুচিপূর্ণ কথা, কুমন্তব্য করতেছি, আমাদের মতো কিছু লোক মিডিয়াতে এসে তার দল থেকে বের হয়ে যাচ্ছেন, আর অনেক হাবিজাবি কথাগুলা বলা হচ্ছে যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের ব্যাপারে যে নামগুলা বিজেপির বি টিম বা হাবিজাবি এজেন্ট এগুলা যে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এই বিষয়ে কোরআন সুন্নাহ কি বলে? প্রথমে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে সবচেয়ে বুরা গুনাহ হচ্ছে গিয়া সবচেয়ে খারাপ হচ্ছে গিয়ে যে মানুষের নামকে বিগড়ানো। 2 নম্বর হচ্ছে কারা তাকে খারাপ পাচ্ছে বা কারা তাকে সমালোচনা করতেছে। অ্যাকচুয়ালি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের যে জায়গা তিনি সম্মান অর্জন করেছেন, যে মোকাম তিনি হাসিল করেছেন, সেই জায়গার মধ্যে তারা যাইতে পারবে না, যার কারণে তার বিরোধিতা করতেছে, তাকে অরুচিপূর্ণ কথাগুলো বলতেছে। সেকুলার কান্ট্রি আপনি যে কোনো দল করতে পারেন। আমরা আজকে মাদ্রাসাকে দিনের অংশ মনে করেছি, সেই জন্য মাদ্রাসাকে মানুষের সদকা জকাত দিচ্ছে, কালেকশন দিচ্ছে, ছাত্ররা পড়তে আসছে। আমরা যখন খানকাকে পীরদেরকে বলছি যেটা এরা দিনের অংশ, অবশ্যই মুরিদের সংখ্যা বাড়তেছে, লোকরা আসতেছে আত্মশুদ্ধ করতে, সবগুলা ঠিক আছে। আমরা যখন তবলিগকে বলেছি দিনের অংশ, লোকরা দাওয়াতি লাইনে কাজ করতেছে, বের হচ্ছে, কিন্তু শুধু মাদ্রাসা শুধু দিন এটাই সীমাবদ্ধ, এটা বলা ভুল। যদি বলে শুধু খানকা পীরের মধ্যে গেলেই দিন সীমাবদ্ধ, দিন এখানেই শেষ, আর কোনো দিন নাই, এটাই ভুল। তো মৌলানা বদরুদ্দিন আজমল যে রাজনীতি করতেছেন, রাজনীতি কি ইসলামে নাই? অবশ্যই আছে। সহি বুখারী, সহি মুসলিম, কিতাবুল আম্বিয়া, আম্বিয়াদের অধ্যায় নবী আলাইহিস সালাম সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। নবী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, বনি ইসরাইলের যখন একজন নবী যাইতেন, তখন তার পরিবর্তে আরেকজন নবী আসতেন। তিনি নবুয়তের কাজও করতেন, আবার রাজনীতিও পরিচালনা করতেন, সেই সময়কার শাসক ছিলেন। নবী আলাইহিস সালাম বলছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, যারা আসবে তারা হচ্ছে খুলাফা, আমার খলিফারা আসবে, ওয়ারিসরা আসবে। তাহলে আজকে যে মিরাস, এই যে নবী আলাইহিস সালামের যে উত্তরাধিকারী যে উলামারা যারা হবে, তারা শুধু ইলমের ওয়ারিস নয়, সাথে সাথে রাজনীতিক ও ওয়ারিস। কিন্তু আমরা কতজনে আজকে রাজনৈতিক ময়দানে কাজ করতেছি? আমরা কেউ নাই। কিন্তু এক মৌলানা বদরুদ্দিন আজমল হচ্ছেন ইমামদের ইমাম, ওলিদের ওলি মৌলানা হচ্ছেন বদরুদ্দিন আজমল। তিনি দুটা কাজকে একত্রিত নিয়ে যাচ্ছেন গিয়া। এই আপনি বলবেন মৌলানা বদরুদ্দিন আজমল কিতা ইসলাম প্রতিষ্ঠা করছেন, কিতা ইসলামের জন্য করেছেন? আমাকে কয়েকদিন আগে একজন বলছিলেন যে মৌলানা বদরুদ্দিন আজমল কি কাম করছেন, কিতা এমন কাজ করেছেন? আমি বললাম আপনি কোন কোন আলিমদেরকে মানেন? তিনি বলেন 2-4 জন আলিমের নাম কথা বলেন। আমি বললাম তারা ইসলামের জন্য কি ইসলামের জন্য কি কাজ করেছে তারা? তো মৌলানা বদরুদ্দিন আজমলকে আমরা 2-1টা এমএলএ দিয়ে পাঠাই দিব, তা যা বলবো উনি কাজ করার জন্য? আরে ভাই, জঙ্গল কাটতে হলে ছুরি দ্বারা জঙ্গল কাটা হয় না। আমাদের মতো কিছু লোক তার বিরোধিতা করতেছে। অবাক আজীব ব্যাপার এগুলো না? আপনি আপনি কি মৌলানা বদরুদ্দিন আজমলের অবদান ভুলে গেছেন? আমরা তো এমন জাতি, যেই জাতি আমি ইতিহাস যদি বলে থাকি তাহলে এই উমাইয়া থেকে নিয়ে এখন পর্যন্ত আমি একটা একটা করে দেখে দিতে পারবো যে আমাদের মতো মুসলমানরা কিন্তু আমাদেরকে আরেক মুসলমানের বিরোধিতা করে, বিদ্রোহ করার মধ্যে সবচেয়ে বড় খাসলত আমাদের মধ্যে, আমরাই সবচেয়ে বড় নাশুকরি করি। আমাদের সময় কি হলো গিয়া, কে ছিল? এইতে নামদারি একজন মুসলিম ছিল, তারপরে ইয়াজিদের পরে তার ছেলে বসলো দ্বিতীয় মুয়াবিয়া, তারপরে খালিদ বসলো, মারওয়ানের হাতে ক্ষমতা গেল, মারওয়ানে অপব্যবহার শুরু করলো, তারপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার মধ্যে শুরু করলো, তারপরে উবাইদুল্লাহ বিন যে মুখতার সাকাফি আসলো, তারপরে হাজ্জাজ বিন ইউসুফ। কে করলো গে? নামধারী মুসলিমরাই তো মুসলিমদের ইয়ে করতেছে। তুরস্কের দেখেন কামাল পাশা, মিশরের জামাল নাসির, মুসলমানরাই তো মুসলমানের ইয়ে করতেছে। তো আমরা কবে হুঁশিয়ার হব? আমরা কবে ঐক্য হবে? আমাদের ঐক্য না থাকার কারণে আজকে আমরা গোটা পৃথিবীর মধ্যেই আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আমরা সবচেয়ে বেশি। আমরা সংখ্যাগরিষ্ঠ তো পারা, আমরা সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা অনেক সংখ্যা, খ্রিস্টানদের পরেই তো মুসলিমদের সংখ্যা, তারপরে কেন মুসলিমরা আজকে মজলুম?